হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়োর পাতলা ঝোল করে দেখাবো। খুবই পাতলা ঝোল, টেলটেলে পানির মতো পাতলা ঝোল, খুবই মজাদার, খুবই টেস্টি। যারা আমার মতো মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এই যে ইলিশ মাছের মাথা, লেজ এবং 2 টুকরো মাছ নিয়ে লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছি। লাগবে ধনে পাতা কুচি, লবণ, সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, লাগবে 7-8টা আস্ত কাঁচা মরিচ, লাগবে 3টা পেঁয়াজ কুচি, এখানে আমি ছোট 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লাগবে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কুমড়া। এখানে আমি 2 ফালি মিষ্টি কুমড়া এই যে এভাবে বড় বড় একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখেন, যারা মিষ্টি কুমড়া এবং ইলিশ মাছ পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য, আর যারা ঝোল তরকারি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি অবশ্যই তাদের জন্য। এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম, এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন, সামান্য পরিমাণ আদা রসুন আমি দিয়ে দিলাম। এখন এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম আর একটু। এই যে এখন এই পানিতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এই যে বেশি উপকরণ লাগে না, খুবই সামান্য মশলা লাগে। এই যে একটু গরম পানি আমি এখানে দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই যে ঢেকে রেখে দিলাম, মশলাটা কষুক। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। এই যে এখন আমি দিয়ে দিব এই যে ফালি করে রাখা মিষ্টি কুমড়া। এখানে আমি মোটা টুকরা করে নিয়েছি, এখানে দিয়ে দিব লবণ, যে যার মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই যে দেখেন মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি ছিল এবং খুব সুন্দর কালার ছিল, আপনারা দেখে কিনবেন। মিষ্টি কুমড়া একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়া, এখন নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে রেখে দিব আর একটু কষে আসা পর্যন্ত। এই যে দেখেন মিষ্টি কুমড়াটা কষে আসছে, এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে, যে মিষ্টি কুমড়া থেকে অনেক পানি উঠেছে দেখতে পেরেছেন, এখন আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি, গরম পানি। এটা আমি গরম পানি ইউজ করেছি। এখন ঢেকে রেখে দিব ফুটে আসা পর্যন্ত, আর মিষ্টি কুমড়াটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখেন ফুটে আসছে, এখন আমি আরেকটু লবণ দেখে নিব, ঝোলটা আরেকটু শুকাবে, একটু লবণ লাগবে, দিয়ে নিলাম। এখন দিয়ে দিব এই যে টালা জিরা গুঁড়া, কারণ আমি মাছ দিয়ে আর নাড়াচাড়া করব না। এখন দিয়ে দিচ্ছি আরো 3-4টা কাঁচা মরিচ। এই যে এখন আমি মাছ দিয়ে নিব, মাছ দিয়ে এই যে আমি একবারই নাড়বো। এই যে যারা মিষ্টি কুমড়া দিয়ে ঝোল পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য। খুবই মজাদার ঝোল এর তরকারি, সবাই ঝোল পছন্দ করে না, যারা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই মজাদার। এই যে আমি একটু ঝুলিয়ে নিলাম, এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। এই যে আমি ঝোল রাখবো তাই পানি আর শুকাবো না। এই যে এতক্ষণে আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি একটু ঝুলিয়ে দিব, রেডি আমার মিষ্টি কুমড়ার তরকারি, মিষ্টি কুমড়ার পাতলা ঝোল, টালটালে ঝোল। এই যে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি, মিষ্টি কুমড়াগুলো আস্ত আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম এই জন্যে। এই যে দেখেন
পাতলা ঝোল তরকারি খুবই মজাদার, খুবই সুস্বাদু। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।